أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال الله تعالى آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال أيضا قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة في الفطر وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام. شهادة الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে উনি আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহর মসজিদে সৌভাগ্যে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আজ নবম রমজান চলতেছে। কত রমজান? 9 রমজান। দেখতে দেখতে 9টা রমজান চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছিলেন রমজান 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আউয়ালুহু রাহমা, প্রথম দশক হলো রহমতের। পুরোটা মাসই রহমতে ভরপুর, মাগফিরাতে ভরপুর, নাজাতে ভরপুর। তোর মধ্যে স্পেশাল ভাবের প্রথম দশকে অত্যাধিক রহমত আল্লাহ বর্ষণ করেন। এই জন্য এই 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন। রাসূল বলেন আউয়ালুহু রাহমা, প্রথম দশক হলো রহমতের। এই রহমতের দশকের শেষ দিকে আমরা চলে এসেছি। আমরা কতটুকু রহমত অর্জন করতে পারলাম আল্লাহই ভালো জানে। আর মাত্র একদিন আছে, রহমতের 10 দিন চলে যাবে। এরপরে আসবে মাগফিরাতের দশক, এরপরে আসবে নাজাতের দশক। এইভাবে রমজান বিদায় নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস হলো অত্যাধিক দামি মাস। রমজান মাস অত্যাধিক দামি মাস, যার সাথে কোনো তুলনা হয় না। রাসূল বলেছেন রমাদান শাহরুল্লাহ, রমজান মাসটা হলো সরাসরি আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। যেই মাসটা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, এই দিকেই তো নিসবত করলে বোঝা যায় এই মাসটা কত দামি। কি বলেন, বোঝা যায়? কেউ যদি বলে, প্রধানমন্ত্রী যদি বলে আমার ইমাম, আমার মসজিদের ইমাম, বলে দেখি প্রধানমন্ত্রী যদি আমার মসজিদের ইমাম বলে, ওই ইমামের দাম অনেক বেড়ে যায় না? ইমাম তো অনেকই আছে আমাদের কাছে। প্রধানমন্ত্রীর মসজিদের ইমাম বললে আমাদের কাছে তার একটা মূল্য
অধিক হয়। আর যেখানে সরাসরি রব্বুল আলামিন বলে এটা তো আমার মাস, এখান থেকে তো স্পষ্টতই বোঝা যায় এর সাথে কোনো তুলনা হয় না। কি বলে? এই দামি মাস কেমন দামি দেখেন, কেমন রহমত বরকত আল্লাহ এই মাসে রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, রমজান মাস এমন দামি মাস, এই মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, কি করে? একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা এর বদলা হিসাবে একটা ফরজের সওয়াব দান করে। কত দামি মাস, কত বরকতের মাস! একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব। রাসূল বলেন একটা ফরজ যদি করে, একটা ফরজের ইবাদত আদায় করলে আল্লাহ এই মাসের বরকতে 70টা ফরজের সওয়াব দান করে। তাহলে কি হলো, আমি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাকে 70 করে 140 রাকাত ফরজ নামাজের আদায়ের সওয়াব দান করবে। কত বেশি, কত বেশি! রাসূল বলে রমজান মাস হচ্ছে সবরের মাস। রমজান মাস কিসের মাস? রমজান মাস তো হলো ধৈর্যের মাস। মানুষ যখন অভাবে থাকে, মানুষ যখন ক্ষুধার যন্ত্রণা ভোগ করে, তখন মানুষের মন একটু খারাপ থাকে। কি বলেন, থাকে না? থাকে না? ক্ষুধা যখন লাগে তখন মানুষের মন একটু গরম থাকে, তখন ভালো কথা বললেও ভালো লাগে না। কি বলেন, এমন হয় না? এই জন্য রাসূল বলেছেন ওই সময়ে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের বদলা আল্লাহ তাআলা অনেক বড় দান করবেন। কি দান করবেন? রাসূল তাও বলেছেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। কোন বান্দা যদি রমজানে আল্লাহকে খুশি রাখার জন্য খারাপ লাগার সময়ে মনে চাইতেছে ঝগড়া করা, মনে চাইতেছে উত্তর দেওয়া, উত্তর না দিয়ে ধৈর্য ধারণ করবে, রাসূল বলেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। ধৈর্য ধরলে কত লাভ! রাসূল বলেন হুয়া সাবরু হুয়া শাহরুস সাবার, রমজান তো সবরের মাস। as-sabru sawaবুল জান্নাহ, আর সবরের বদলা আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি জান্নাত দান করবেন। এই মাস কত দামি! রাসূল বলেন ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো সহানুভূতির মাস। এই মাস কিসের মাস? সহানুভূতির মাস, দয়া প্রদর্শনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহানুভূতির মাসে যে ব্যক্তি সহানুভূতি দেখাবে, যে ব্যক্তি কোন মানুষকে রোজাদারকে ইফতার করাবে, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। এই মাসে, রমজানের মাসে, রোজার মাসে যদি কোনো মানুষ কোন রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। একজন রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, বান্দার সমস্ত গুনাহের মুক্তির কারণ হবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তাহলে এই মাস কত দামি! এই মাসে যদি কোনো মানুষ কাউকে ইফতার করায়, তার বদলা কি? বান্দা হলো বান্দার গুনাহগুলিকে মাফ করে দেবে, মাফ করে দেওয়ার কারণ হবে, এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কত দামি মাস! এই মাসগুলি তো হেলায় হেলায় চলে যেতেছে, আমাদের খবর নেই। অন্য অংশে রাসূল বলেন ওমান আশবা সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল বলে কোন রোজাদারকে যদি পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করা, আল্লাহ তাআলা কোন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করার কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমার হাউস থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউস থেকে রোজাদারকে ইফতার করানোর কারণে এমন পানি পান করাবে, যার কারণে জান্নাতে প্রবেশ করার আগে আর পানি পিপাসা লাগবে না। তাহলে কি বোঝা গেল? রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবে, এবং এই পানি ততদিন পর্যন্ত তৃষ্ণা লাগবে না যতদিন পর্যন্ত জান্নাতে না যাবে। তাহলে এই ব্যাখ্যা বোঝা যায় বান্দা জান্নাতে যাবে। ইফতার করানোর দাম কম না বেশি? অনেক বেশি।